জানাই ত্রিপুরা নিউজ বাংলার পর্দায়। দিল্লির জাতীয় যুব উৎসবে অংশগ্রহণ করে বিশেষ কৃতিত্ব অর্জন করে গান্ধীগ্রামের সাধন সাহা এবং তন্ময় দাস এই দুই কৃতিত্ব বাড়িতে আজ বামুটিয়া বিধায়ক নয়ন সরকার সহ বিভিন্ন স্তরের সমাজকর্মীরা আগামী দিনে কৃতীদের সার্বিক সফলতা কামনা করল বিধায়ক সহ অন্যান্যরা। এবার দেখবেন বিস্তারিত। অতি সম্প্রতি দেশের রাজধানী দিল্লিতে জাতীয় যুব উৎসব 2025 অনুষ্ঠিত হয়। এই আয়োজনে ত্রিপুরা রাজ্যের বামুটিয়া বিধানসভা এলাকার অন্তর্গত গান্ধীগ্রামের দুই যুবক সাধন সাহা এবং তন্ময় দাস বিশেষ কৃতিত্ব অর্জন করে। এখানে উল্লেখ করা প্রয়োজন, এই দুই যুবক গোটা দেশের সামনে ত্রিপুরার মুখ উজ্জ্বল করেছে। আজ বামুটিয়া কেন্দ্রের তরুণ বিধায়ক নয়ন সরকারের নেতৃত্বে একদল সমাজকর্মী যারা বাম মতাদর্শে বিশ্বাসী হয়ে গোটা এলাকায় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছেন, সংশ্লিষ্ট এলাকায় গিয়ে কৃতি দুই যুবকের সাথে সাক্ষাৎ করেন। বিধায়ক সাধন এবং তন্ময়কে শুভেচ্ছা জানিয়েছেন এবং আগামী দিনে তারা যাতে করে আরো ভালোভাবে এগিয়ে যেতে পারে সেই বিশেষ অনুপ্রেরণা জুগিয়েছেন। কৃতি দুই যুবক সহ তাদের পরিজনেরা আপ্লুত বিধায়কের এই ভূমিকায়। গোটা বিষয় নিয়ে বিধায়ক দাবি করেছেন, এলাকার প্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছেন এবং সাধন এবং তন্ময়ের এই কৃতিত্বে অনুপ্রাণিত হয়ে যাতে আগামী দিনে নতুন প্রজন্মের যারা রয়েছে উৎসাহিত হন এবং বামুটিয়া তথা গোটা রাজ্যের আর্থসামাজিক ক্ষেত্রে বিকাশের মান উন্নয়নে ভূমিকা পালন করতে পারেন সেই বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানান। এখানে উল্লেখ করা প্রয়োজন, শুধু এই শুভেচ্ছা জানানো না, সার্বিক ক্ষেত্রেই বিধায়ক নয়ন সরকার সাধারণ মানুষের পাশে থেকে ইতিবাচক ভূমিকা নিরন্তরভাবে পালন করে চলেছেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। ত্রিপুরেশ্বরী বিদ্যা মন্দিরের ছাত্র, সে অল ইন্ডিয়া ইউথ ফেস্টিভ্যালে দিল্লিতে অনুষ্ঠিত সায়েন্স এক্সিবিশনে সে পুরস্কার লাভ করেছে। তার জন্য আজকে আমরা গান্ধীগ্রামে ওনার বাড়িতে এসে আমরা আজকে সংবর্ধনা জ্ঞাপন করছি, যাতে ওনার আগামী ভবিষ্যৎ আরো ভালো হয় এবং উজ্জ্বল হয়।